তো বন্ধুরা গুড মর্নিং, শুভ দশমী। তো আজ দশমী, তো সবাইকে জানি শুভ বিজয়া। তো দেখো আকাশটা একটু মেঘলা মেঘলা, সকালে কিন্তু একটু ঝিরিঝিরি হালকা বৃষ্টিও হয়ে গেছে। আজ বৃহস্পতিবার, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা শুরু করলাম। তো বৃহস্পতিবার, তা কালকে আসার সময় মিষ্টি দোকানটা পাইনি, বন্ধ হয়ে গেছিলো। বাড়ি এসেছিলাম 3টের সময়, তা বন্ধ হয়ে গেছিলো মিষ্টি দোকানটা। তো সেই কারণে মানে সামনের দোকান দিয়ে লাড্ডু কিনে এনে তো ঠাকুরকে আজ দশমী করে। দেখো আজ বৃহস্পতিবার, কাছে কত ফুল ফুটেছে, সেই ফুল দিয়ে ঠাকুরঘরটা সাজিয়ে আর আজকে কিন্তু মানে ঠাকুরকে আজকে লাড্ডু প্রসাদে দিয়েছি। আসলে আমার রাত হয়ে গেছে, আসতে মিষ্টি আনতে পারিনি, সেই কারণে। বন্ধুরা দেখো আজ কিন্তু দশমী, দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড হারে কেমন বৃষ্টি পড়ছে। মা দুর্গা চলে যাবে, তো মা দুর্গাও কাঁদছে, প্রকৃতিও কাঁদছে। কি অবস্থা, এত জোরে বৃষ্টি এসছে, কি বলবো, কি হবে কি জানি, এত জোরে বৃষ্টিতে। দেখো বন্ধুরা কি জোরে বৃষ্টি হচ্ছে। আমি আবার কি করে প্লাস্টিকটা দিয়ে সামনেটা ঢুকে দিলাম, বলে পুরো ঝাপটা ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। বন্ধুরা আজ দশমী, তো মাকে বরণ করতে যাব বলে কিন্তু পুরো আমি রেডি হয়ে গেছি। তো সাদা লাল পাড় শাড়ি পরিনি, তো ষষ্ঠীতে যেই শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা পরেছি। আর আমায় কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। চলো মণ্ডপে যেতে থাকি। দেখো বেরিয়ে গেলাম কিন্তু মাকে বরণ করতে। আর বৃষ্টি হয়েছে যেহেতু, কত জল হয়ে গেছে গলিতে, দেখতে পাচ্ছ। আর বন্ধুরা প্লিজ কিছু মনে করো না, ভিডিওটা ছিল দশমীর, তো এতদিন দেওয়া হয়নি, অনেকটা কাজের চাপ ছিল। তারপরে বরমশাইয়ের শরীর খারাপ ছিল, ডক্টরের কাছে নিয়ে আসা করছিলাম, তো ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল। তারপরে কিন্তু চলে এসছে দেখো পুজো মণ্ডপে। এখন কিন্তু সবাই মাকে বরণ করছে। তাও মানে আমরা 3:30 নাগাদ গিয়েছিলাম, কিছুটা ফাঁকা পেয়েছিলাম, নইলে সন্ধ্যে থেকে যা ভিড় হয়ে যায়, মানে কত লাইন দিতে, মানে রেশন দোকানের মতো লাইন দিয়ে কিন্তু মাকে বরণ করতে হয়। তো সেই কারণে কিন্তু আমি 3:30-র সময় গিয়েছিলাম, 3টে থেকে শুরু হয়েছিল, 3:30-র সময় গেছিলাম, 4-5 জনের পরই ছিলাম, তো লাইনে তাড়াতাড়ি মাকে বরণ করে চলে আসতে পেরেছিলাম। আর সন্ধেবেলা কোথায় গেছিলাম সবই ভিডিও দেখাবো, তো ভিডিওটা পুরো দেখতে থাকো। বন্ধুরা তো বিজয়া দশমী করতে চলে এসেছে সন্ধ্যে বিকেলবেলার দিকে। তো এসে একটু রেস্ট নিয়ে নিলাম। তো বরমশাই বললো চলো একটু ক্যাফে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ক্যাফে যাওয়ার জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি, দেখো। তো চলো যেতে থাকি। এদিকে ছেলেও কিন্তু রেডি হচ্ছে আর বরমশাই ওইদিকে গাড়ি বের করছে, চলো যাওয়া যাক। সেই মুখটা কিরকম চলে এসেছি রেলগেট। আর আমাকে দেখলেই তো গেট পড়েই যাবে, যখনই যাব তখনই দেখবো গেট পড়ে যাচ্ছে। আর চলে এসেছি ক্যাফেতে, দেখো বন্ধুরা। তো চলে এসেছি, দিদিদের নিয়ে এসেছি, দিদির শাশুড়ি মা, ভাগনা, তো আর আমরা 3জনে, তো 6জন মিলে চলে এসেছি কিন্তু আমরা ক্যাফেতে। তো ক্যাফে এসেছি আর আমাদের তাতাইকে কিন্তু নিয়ে এসেছি। তাতাই মন খারাপ হয়ে আছে যে আমি গেছিলাম ঘুরতে আর আমাকে নিয়ে চলে এসছে ক্যাফেতে। তো দেখো সবাই মিলে এখন কি খাবো সেইটা নিয়ে এখন ডিসিশন চলছে। নাও তুলে নাও, দিদি তোলো। কেন? চকলেট হবে, চকলেট আর এইরকম যদি বরমাসাই সন্ধেবেলা একটু রোজই নিয়ে যায়, তার কে না ভালোবাসে বলে। তো সত্যি খুব খুশি হয়েছিল, বরমাসাই ক্যাফেতে নিয়ে গিয়েছিল। আর আমাদের পরে আবার মুভি দেখার ছিল, কিন্তু বরমাসাই একটু অসুস্থ হয়ে গিয়েছিল বলে আর মুভি দেখা হয়নি। আর ভিডিওটা আমি দিতেই ভুলে গিয়েছিলাম। তো অনেক আবার বাড়ি ফেরার পথে দেখছি এদিকে মায়ের কিন্তু বিসর্জনের পথে সবাই এগিয়ে এসছে। আর এইদিকে দেখো সবাই কত মজা করে আনন্দ করছে, আর মা এদিকে কিন্তু নিজের বাড়িতে চলে যাচ্ছে। আর বন্ধুরা মানে বুকটা কেমন হচ্ছিল যেন, যে মা চলে যাচ্ছে, মানে মনটা কাঁদো কাঁদো মন হচ্ছিল। কিন্তু কি
কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না। দেখছিলাম। আর আজ আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বন্ধুরা ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল, প্লিজ কিছু মনে করো না। তো আজকে